এই হাদিসটা আপনাদেরকে কেউ বলেনি কখনো যে বিনা প্রয়োজনে ছবি তুলতে হয় না। কিয়ামতের মাঠে সবচেয়ে বেশি শাস্তি যাদেরকে দেয়া হবে তারা হচ্ছে এক শ্রেণীর মুসাউবির, যারা তাসবির আঁকতো, ছবি আঁকতো বিনা প্রয়োজনে, অপ্রয়োজনীয়, এবং আল্লাহ পাকের সৃষ্টির মতো সৃষ্টি করত। এদেরকে কিয়ামতের মাঠে সবচেয়ে বেশি মর্মান্তিক শাস্তি দেওয়া হবে। এটা একটা হারাম কাজ, ক্ষেত্র বিশেষে হালাল করা হয়েছে। কিভাবে হালাল করা হয়েছে? পাসপোর্ট সাইজের ছবি ছাড়া আমার ভিসা হবে না, আমার পাসপোর্ট হবে না, আমার এনআইডি কার্ড হবে না। ওলামায়ে কেরাম একসাথে বসে ইজমা করে দিয়েছেন, আচ্ছা এটা জায়েজ, এতটুকু জায়েজ। আর এই যে আমরা কথায় কথায় সেলফি আর এই ছবি, এই সংস্কৃতি কোত্থেকে আসলো? এটা তো মুসলিমদের সংস্কৃতি না। ছবি মূর্তির সাথে আমাদের সম্পর্ক কি? পিতার ছবিটা সুন্দর করে ঘরের মধ্যে লটকায় রাখছেন মালা দিয়ে, একদম কি বুঝাতে যাচ্ছেন আপনি? আপনি নেককার সন্তান, অথচ পিতার জন্য কোনো দোয়া নাই আপনার মনে। দাঁড়ান দাঁড়ান, এই সংস্কৃতি থেকে বের হন। ক্ষেত্র বিশেষে হয়তো কোনো কোনো ক্ষেত্রে করা যাচ্ছে, আমভাবে এই যে মহামারী ছড়িয়ে পড়েছে এটা টোটালি বন্ধ করতে হবে। এবং যুব সমাজকে এই ভার্চুয়াল জগতে না, প্র্যাকটিক্যাল জগতে কাজ করতে হবে। ভার্চুয়াল জগতে কাজ না কম, প্র্যাকটিক্যাল জগতে কাজ বেশি করে।